এনসিপির প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির মঞ্চ থেকে ফোঁস করার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার আর.জি. কর কাণ্ডের প্রতিবাদ সভা থেকে তার পাল্টা ডান্ডা ব্যবহারের দাওয়াই দিলেন সুকান্ত মজুমদার। পাশাপাশি অনুমতি থাকা সত্ত্বেও সভাস্থলের গেট বন্ধ করে রাখার অভিযোগ তোলেন বিজেপির রাজ্য সভাপতি, যদিও তা মানতে অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর। French artistry in perfumes. Never let go. উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারেন। বিজেপিকে যদি ফোঁস করতে আসেন, বিজেপি কিন্তু ডান্ডা ব্যবহার করবে, আগেই বলে দিলাম। পরিষ্কার কথা বলে দিচ্ছি রাজ্য সভাপতি হিসেবে, মার খেয়ে কাঁদতে কাঁদতে আসবেন না, মার দিয়ে আসুন, বাকিটা সুকান্ত মজুমদার থেকে নেবেন। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে ৪২ দিন পর কর্মবিরতি থেকে সরে এসে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরলেও এখনও প্রতিবাদে মুখর নাগরিক সমাজ। প্রতিদিন রাস্তায় নামছে বিভিন্ন রাজনৈতিক দল। এই প্রেক্ষাপটে আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে বাঁকুড়ায় কর্মসূচি থেকে তৃণমূল নেত্রীকে নিশানা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একসময় বদলা নয় বদল চাই-এর স্লোগান তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সম্প্রতি টিএমসিপির প্রতিষ্ঠা দিবস কর্মসূচির মঞ্চ থেকে তিনি ফোঁস করার ডাক দেন। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারেন। এবার সেই ফোঁসের পাল্টা ডান্ডা ব্যবহারের হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি। মুখ্যমন্ত্রী ফোঁস করার কথা বলছে না, ছোটবেলায় আমরা কবিতা পড়েছিলাম, বাপুরাম সাপুরে। সেই সাপ জ্যান্ত কটা আনতে বলেছে? গোটা 2 আনতো। দেখেছেন, ঠিক কবি আগেই বুঝতে পেরেছিল 2 খেলা সাপ জন্মাবে। বিজেপিকে যদি ফোঁস করতে আসেন, বিজেপি কিন্তু ডান্ডা ব্যবহার করবে, আগেই বলে দিলাম। বিধিবদ্ধ সতর্কীকরণ, ফোঁস ফাঁস ঠুস ঠাস এগুলো বন্ধ করুন। যে কটা টাকা জোগাড় করতে পারছেন, কামাতে পারছেন, বিক্রি করে বালি, ইট, সিমেন্ট, কয়লা চুরি করে 26-এর আগে অবধি করে নিন, কারণ 26-এর পর বিজেপির বুলডোজার সরকার তৈরি হবে এই পশ্চিমবঙ্গে। একটা কুরুচি সম্পর্কিত মানুষ, একটা বাজে লোক যে মিটিং করতে এসেছিল, ওটা আমাদের দুর্ভাগ্য যে এই ধরনের লোককে কেন্দ্রের একটা মন্ত্রী করেছে বিজেপি। সামনে উপনির্বাচন তালডাংরার আতঙ্ক দেখছেন, এই নির্বাচনে কি হবে, দাঁড়াতে পারবো তো? সেই আতঙ্কে কি বাঁকুড়া আবল তাবল বকে গেলেন? আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে শনিবার বাঁকুড়ার আকাশমুক্ত মঞ্চে সভা করেন বিজেপি রাজ্য সভাপতি। অভিযোগ, পুলিশের অনুমতি থাকা সত্ত্বেও 2টি গেটই তালাবন্ধ করে রাখে পুরসভা কর্তৃপক্ষ। শেষমেশ গেট টপকে ভেতরে ঢোকেন রাজ্য সভাপতি ও বিজেপির কর্মী সমর্থকেরা। আমরা প্রশাসনের কাছ থেকে পারমিশন পাওয়ার পরে এখানে মিউনিসিপ্যালিটি তালা দিয়ে রেখেছিল, কারণ মিউনিসিপ্যালিটি চাইছিল না। এই যে আমাদের পারমিশনের কপি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম এবং পারমিশন পেয়েছিলাম। ওটা কিন্তু পারমিশন না, ওনারা অ্যাপ্লাই করেছিল, এসডিও কে অ্যাপ্লাই করেছিল, তার জন্য ওরা কোনো কপি দেখাতে পারেনি। ওরা পৌরসভা এসেও ছিলেন, তারপর কিন্তু তখন ওরা চাবি তালা চেয়েছিল। আকাশমুক্ত মঞ্চ হচ্ছে সরকারি জায়গা, সবার কাজ, সবাই ব্যবহার করতে পারে। তো এটা পুরোপুরি যেটা রাজ্য সভাপতি করছেন, লোকজন হয়নি মিটিং মিছিলে, সেজন্য আজকে ভিত্তিহীন অভিযোগ করছে। শনিবার বাঁকুড়া শহরে হিন্দু স্কুলের মাঠ থেকে মাচানতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বিজেপি। পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ, বাঁকুড়া।